রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ভয়েস চেঞ্জ নিয়ে চিন্তা করতেছ, আশা করি তোমাদের চিন্তা থাকবে না। ভয়েস চেঞ্জের নিয়ম খুব সহজে এখানে উপস্থাপন করা হয়েছে। তোমরা যদি এই নিয়মগুলো খুব ভালো মনে রাখতে পারো তাহলে ভয়েস চেঞ্জ সহজেই করতে পারবে। চলো তাহলে আমরা শুরু করি। একদম বেসিক থেকে শুরু করব। তোমরা এগুলো একটু বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে। প্রথমে দেখো, ভয়েস চেঞ্জ আমরা কি করব, অ্যাক্টিভ টু প্যাসিভ। তাহলে ভয়েস হচ্ছে ক্রিয়ার প্রকাশভঙ্গি, যার মাধ্যমে বোঝা যায় যে কোনো বাক্যের সাবজেক্ট কাজটি করছে, করেছে, করবে, নাকি কাজটি সাবজেক্ট দ্বারা করা হচ্ছে, হয়েছে বা হবে। যেটা হলো তোমার কাজটি করছে, করেছে, করবে, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। আর যেটা সাবজেক্ট দ্বারা করা হচ্ছে, হয়েছে বা হবে, এটা হলো প্যাসিভ ভয়েস। ভয়েস আমরা জানি কত প্রকার, দুই প্রকার। আরেকটা আছে কোয়াসি প্যাসিভ, ওটা আমরা একটু পরে আলোচনা করব। তো আপাতত আমরা দুই প্রকার নিয়ে আলোচনা করব। তাহলে একটি হলো অ্যাক্টিভ ভয়েস, আরেকটি হলো কি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি, যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজটি করে, অর্থাৎ সাবজেক্ট নিজেই কাজটা করছে, সেই সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। তার স্ট্রাকচারটা কিরকম হবে, তার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে, এরকম যে স্ট্রাকচারটা, এরকম স্ট্রাকচার থাকলে সেটা মনে রাখবেন অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ সাবজেক্টে পরে কি থাকবে, ভার্ব। এখন এক্সাম্পল একটা দিয়েছি, দেখো আই রাইট এ বুক। তাহলে আই হলো একটা সাবজেক্ট, রাইট হলো একটা ভার্ব, আর এ বুক হলো একটা অবজেক্ট। তাহলে এটা কোন সেন্টেন্স আমরা ধরবো, অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। আচ্ছা, প্যাসিভ ভয়েসটা কি, প্যাসিভ ভয়েস হলো যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজটি করে না, বরং অবজেক্টের কাজটি তার দ্বারা করা হয়, সেই সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, বিষয় খেয়াল করো, যে এ বুক ইজ রিটেন বাই মি, এটা একটা বই আমার দ্বারা লেখা হয়েছে। তাহলে এটাকে সাবজেক্টটা এ বুক, ঠিক আছে। আচ্ছা, আর প্যাসিভ ভয়েসের একটা সহজ উপায় বলে দেয়, সেটা হলো যে ভার্ব টু বি, মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, এই যে ভার্ব যেগুলো আছে, ক্যান, কুড, শেল বি, উইল বি, এই সকল অক্সিলারি ভার্বের পরে মনে রাখবা যে এদের পর অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, অর্থাৎ বি ভার্বগুলো আর কি, যেমন বি, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন, ঠিক আছে, বিং, এদের পরে, অর্থাৎ বি ভার্বের পর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে বুঝবেন সেটা কি প্যাসিভ ভয়েস। আচ্ছা, তাহলে ভয়েসকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, এগুলো তোমাকে একটু মুখস্থ করতে হবে। পাঁচটা রুলস দেওয়া আছে, এই পাঁচটা রুলস যদি মুখস্থ করতে পারো তাহলে আশা করি ভয়েসে কোনো সমস্যা থাকবে না। দেখো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে, প্যাসিভ ভয়েস সাবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা থাকবে সেটা প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে, ওই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। কি কি অবজেক্ট থাকতে পারে, দেখো, মি, মি থাকলে কি হবে, আই, আস থাকলে কি হবে, ওই হবে, ইউ থাকলে ইউ হবে, কারণ ইউ এর অবজেক্টিভ সাবজেক্ট হবে কি। আচ্ছা, তো যদি হিম থাকে তাহলে কি হবে, হি হবে, ইটস থাকলে ইট হবে, হার থাকলে সি হবে, দেম থাকলে দে হবে, কামাল থাকলে কামালি হবে। অর্থাৎ যে কোনো নাম থাকলে, যদি নাউন বোঝায় যে কোনো নাম, তাহলে এগুলো কোনো পরিবর্তন হবে না। মাই মাদার, মাই মাদারই হবে, আওয়ার স্কুল হবে, এরকম যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো এগুলি থাকবে, কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এগুলো একটু পরিবর্তন হবে। আচ্ছা, এটা আমাদের কিসের নিয়ম, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে কি হইতেছে, সাবজেক্ট হইতেছে, এই ক্ষেত্রে নিয়ম। এটা আমাদের 1 নম্বর রুলস, ভালো শিখবে। 2 নম্বর রুলসটা দেখো, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। তাহলে সাবজেক্ট অনুযায়ী কি বসবে, অক্সিলারি ভার্ব, এবং টেন্স অনুযায়ী কিন্তু বসবে। তোমাকে এই অক্সিলারি ভার্ব বসানো লাগবে সাবজেক্টের পরেই। এখানে খেয়াল রাখতে হবে যে সাবজেক্টটা কি আছে, সিঙ্গুলার না প্লুরাল, ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন, আর টেন্সটা কোনটা আছে, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স, এগুলো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবং কার সঙ্গে কোন ভার্ব বসবে, সুন্দর একটা চার্ট দিয়ে দিছি, দেখো, যে আয়ের সঙ্গে কি বসবে, এম বসবে। এটা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যদি বসে, প্যাসিভ ভয়েসে এই এমটা কি হবে, এম বিং হয়ে যাবে, ঠিক আছে। এটা সাবজেক্ট অনুযায়ী যদি এম থাকে, আই যদি কখনো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয় তখন প্যাসিভ ভয়েস সাবজেক্ট হবে, তখন আই এর পরিবর্তে যদি এম থাকে তাহলে এম বিং দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, মানে আয়ের সঙ্গে এম বিং বসতে পারে, আর কার সঙ্গে তো বসবে না। আর হি, সি, ইট সাবজেক্ট এক বছর হলে, অর্থাৎ যত থার্ড পারসন সিঙ্গুলার আছে এর সঙ্গে ভার্ব কি বসে, ইজ বসে, এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ইজ বিং বসে। আর যেমন উই, তারপরে ইউ, দে সাবজেক্ট বহু বচন হলে, অর্থাৎ একের বেশি বোঝালে, যদি একের বেশি বোঝাই, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে ওর সঙ্গে ভার্ব কি বসবে, আর বসবে। এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু যদি আর বসে কখনো অবজেক্টটা সাবজেক্টে বহু বচন হয়ে যায়, তখন তার সঙ্গে আর বিং বসবে, ঠিক আছে। আচ্ছা, হি, সি, ইট সাবজেক্ট এক বচন হলে কি বলবে, ওয়াজ বসবে, আর প্যাসিভ ভয়েসে কি ওয়াজ বিং।
আর উই ইউ দে সাবজেক্ট বহুবচন হলে ওয়ার বসবে, কিন্তু প্যাসিভ ভয়েসে কি হবে ওয়ার বিং হয়ে যাবে, অর্থাৎ এদের পরে বিং বসবে, বি ভার্বের পরে কি বসে বিং বসে। তারপরে আই উই ইউ দে সাবজেক্ট বহুবচন হলে হ্যাভ বসে, আর প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন, এই অতিরিক্ত বিন আসবে কিন্তু, ঠিক আছে। এম ইজ আর ওয়াজ ওয়ার এই পাঁচটা পরে বসবে বিং, ঠিক আছে। আর এই যে হ্যাভ হ্যাজ হ্যাড এদের পরে বসবে বিন, একটু মনে রাখবা। তখন হি সি ইট সাবজেক্ট এক বচন হলে হ্যাজ বসে, এদের সঙ্গে হ্যাজ বিন বসে। সব সাবজেক্টের সাথে বসে হ্যাড, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল সব সাবজেক্টের সঙ্গে হ্যাড বসে, আর প্যাসিভ ভয়েসে কি হয় হ্যাড বিন হয়। আর আই এবং উই এদের সঙ্গে শেল বসে, আর প্যাসিভ ভয়েসে বসে শেল বি। এই শেল কিন্তু অন্যান্য সাবজেক্ট যখন বসবে তখন কথার বেশি জোর বোঝাবে, সাধারণ নিয়মে আই আর উইয়ের সঙ্গে শেল বসে। আর সব সাবজেক্টের সাথে বসে শুট। হি সি ইট সাবজেক্ট এক বচন, ইউ দে সাবজেক্ট বহু বচন হলে উইল বসবে, ঠিক আছে। আর প্যাসিভ ভয়েস বসবে উইল বি। আচ্ছা, আর সব সাবজেক্টের সাথে বসে কি উড, ঠিক আছে। আর প্যাসিভ ভয়েস কি হবে উড বি। আচ্ছা, তারপরে দেখো সব সাবজেক্টের সাথে বসবে ক্যান, আর প্যাসিভ ভয়েস বসবে ক্যান বি। সব সাবজেক্টের সাথে বসবে কুড, আর প্যাসিভ ভয়েস বসবে কি কুড বি। সব সাবজেক্টের সাথে বসবে মে, আর প্যাসিভ ভয়েস বসবে মে বি। আর সব সাবজেক্টের সাথে বসবে মাইট, প্যাসিভ ভয়েস বসবে কি মাইট বি। সব সাবজেক্টের সঙ্গে বসবে মাস্ট, প্যাসিভ ভয়েসে কি হবে মাস্ট বি। সব সাবজেক্টের সাথে বসে গোয়িং টু, প্যাসিভ ভয়েসে কি হবে গোয়িং টু বি। সব সাবজেক্টের সাথে বসে ইউজ টু, প্যাসিভ ভয়েস বসবে কি ইউজ টু বি। সব সাবজেক্টের সাথে বসে অট টু, প্যাসিভ ভয়েস বসবে কি অট টু বি। আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে এম ইজ আর বসতে পারে। এখন এম কার সঙ্গে বসে জানো আয়ের সঙ্গে বসে, ইজ থার্ড পারসন সিঙ্গুলার, আর বহুবচন হলে এটা তোমাকে মানে সাবজেক্ট অনুযায়ী দেখতে হবে কে আছে, কিন্তু প্রেজেন্টেন্সের ক্ষেত্রে এই তিনটে ভার্ব বসবে। আর ভার্বের শেষে যদি এস থাকে তখন এম ইজ আর হবে, এস থাকলে কিন্তু প্রেজেন্ট টেন্স হয়, এটা একটু ভালো বোঝানো দিছি, তখন কিন্তু এম ইজ আর বসবে, ঠিক আছে। আর ভার্ব যদি পাস্ট ফর্ম হয়, ভার্বে পাস্ট ফর্ম হলে কি হবে ওয়াজ ওয়ার হবে, এটা মনে রাখবা। ওয়াজ কার সঙ্গে বসে থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ, ফার্স্ট পার্সন যেমন আই আছে সঙ্গে ওয়াজ বসবে, আর সকল থার্ড পার্সন প্লুরাল বা ইউ বা বহুবচন হলে ওদের সঙ্গে ওয়ার বসে। এটা উপরে তোমরা এগুলো উপরে পড়ে আসছো, ঠিক আছে। আচ্ছা, এটা খুব মনে রাখবে, কিন্তু আমাদের সাবজেক্ট কার সঙ্গে বসে, তাহলে প্রথমে আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েস সাবজেক্ট হবে, তারপরে এই যে অক্সিলারি ভার্ব এগুলো বসবে, এগুলো থাকলে এগুলো বসবে, ঠিক আছে। আমি দেখবা দেখো মডেল অক্সিলারি ভার্বের পরে খালি অতিরিক্ত বি দিছি, তাহলে কিন্তু হয়ে গেছে, একটু মনে রাখবে ভালো করে। আচ্ছা, এবং 3 নম্বর যে নিয়মটা তোমার সেটা হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্ব কি বসবে পাস্ট পার্টিসিপল। এই যে কয়েকটা ভার্ব আমি দিয়ে দিছি বোঝানোর জন্য আর কি, অর্থাৎ এই যে মূল ভার্ব এগুলোর মূল ভার্ব থাকবে, এগুলো দিয়ে থাকতে পারে পাস্ট টেন্সের ক্ষেত্রে। প্যাসিভ ভয়েসে এই যেগুলো হয়ে যাবে এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এগুলো মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল। তাহলে ইট থাকলে কি হয়ে যাবে ইটেন হবে, এট থাকলেও কিন্তু ইটেন হবে, অর্থাৎ এইগুলো যদি থাকে তাহলে এগুলো হয়ে যাবে। আর অনেক ভার্ব আছে একদম মুখস্থ করবা, আমি জাস্ট এখানে তোমাদের 7টা ভার্ব দিয়ে দিচ্ছি নমুনা হিসেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বসবো প্রিপোজিশন, 4 নম্বরে কি বসবো প্রিপোজিশন বসে। তাহলে সব ভার্বের পরে কি বসে বাই বসে, কিছু ব্যতিক্রম কিছু ব্যবহার আছে, যেমন সিস্ট এর সঙ্গে বসে উইথ, স্যাটিসফাইড উইথ, প্লিজড উইথ এর সঙ্গে উইথ বসে। আবার অ্যানোয়েট উইথ ব্যক্তির ক্ষেত্রে, আর অ্যানোয়েটেড এর বস্তুর ক্ষেত্রে বসে। শকড অ্যাট, মার্ভেলড অ্যাট, সারপ্রাইজড অ্যাট এর সঙ্গে অ্যাট বসে, মানে এই সকল ভার্বের সঙ্গে অ্যাট বসে। কন্টেইনড এর সঙ্গে ইন বসে, আর নন টু এই যে নন টু টু বসে, তাহলে এদের সঙ্গে কিন্তু বাই বসতেছে না, এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের 5 নম্বর কি হবে, দেখো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে, প্যাসিভ ভয়েসের কি হবে অবজেক্ট হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আছে, এটা প্যাসিভ ভয়েসের কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে। এখন দেখো আই থাকলে কি হয়ে যাবে মি হয়ে যাবে, উই থাকলে কি হবে আস হবে, ইউ থাকলে কি হবে ইউ হবে, হি থাকলে হিম হবে, ইট থাকলে ইটস হবে, সি থাকলে কি হবে হার হবে। এখানে ইটস হবে না, একটু ভুল হয়েছে, এটা ইট ইট হবে, কারণ ইটের অবজেক্টিভ ফর্ম ইট, ইটস হলো পজিটিভ ফর্ম, ঠিক আছে। আর দে থাকলে দেম হবে, কামাল থাকলে কামালি হবে, মাই মাদার থাকলে মাই মাদারই হবে, আর আওয়ার স্কুল থাকলে কি হবে আওয়ার স্কুলই হবে। তাহলে এগুলো এই 5টা রুলস যদি মনে রাখতে পারো তুমি, তো তোমাকে ভয়েস একদম শেষ হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের যতগুলো ভয়েস আছে তো সহজেই করতে পারবা, ইন্টারোগেটিভ এগুলো সহজে করতে পারবা, সমস্যা নেই, যদি অ্যাসার্টিভ ভালোভাবে করতে পারো। আশা করি তোমরা এই 5টা রুলস ভালোই মুখস্থ করবা, তাহলে আমাদের আশা করি ভয়েসে কোনো ধরনের সমস্যা থাকবে না, ঠিক আছে। এরপর আমরা দ্বিতীয় পার্টে আমাদের বিভিন্ন টেন্স অনুযায়ী আমরা কীভাবে ভয়েসগুলো করতে হয় এগুলো তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই বাসায় এই 5টা রুলস আগে মুখস্থ করবে, এবং দেখো প্রত্যেকটা রুলসের নিচে কিন্তু এগুলো দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এগুলো যারা অর্থ বাড়ানো অর্থ ভালো শিখে নিবা, কারণ এগুলো শিখতে হবে, এগুলো তোমাদের লাগবে, এগুলো পার্সন তোমাদের শিখতে হবেই। তাহলে তুমি অবশ্যই ভালো করে এই 5টার নিয়মগুলো পড়ো, এবং নিয়মের পরে যেগুলো দেওয়া আছে এই যেগুলো তোমরা একটু ভালো করে পড়ো, আশা করি তোমাদের সমস্যা থাকবে না, ভয়েস কোনো নিয়ে টেনশন করতে হবে না, একদম সহজ।
ঠিক আছে, আপাতত 5টা রুলস পড়ো এবং এগুলো পড়ো। পরবর্তী আমরা দ্বিতীয় পার্টে বিভিন্ন টেন্স অনুযায়ী আমরা কীভাবে ভয়েস করতে হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো দ্বিতীয় পার্টের অপেক্ষায় থাকো। খোদা হাফেজ।